একটা সরু জলপথ, যা কিনা বিশ্বের এনার্জি সাপ্লাইকে কন্ট্রোল করে, আর একটা ৪৮ ঘন্টার আল্টিমেটাম, যা পুরো বিশ্ব অর্থনীতিকে একেবারে খাদের কিনারে নিয়ে এসেছে। তো চলুন, আজ আমরা হরমুজ প্রণালীর এই সংকটটাকে একজন ফিন্যান্সিয়াল অ্যানালিস্টের চোখ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমেই বলে রাখি, আমাদের এই পুরো বিশ্লেষণটা কিন্তু আদাব ট্রেড এফার্টের গভীর পর্যবেক্ষণ আর তথ্যের উপর ভিত্তি করে তৈরি। একটা জিওপলিটিক্যাল ক্রাইসিস কিভাবে মুহূর্তের মধ্যে গোটা বিশ্ব অর্থনীতিতে আর আমাদের ইনভেস্টমেন্টে ঝড় তুলতে পারে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব, কারণ মধ্যপ্রাচ্যে একটা সংকট কিন্তু খুব দ্রুত ঘনীভূত হচ্ছে। চলুন, এই কথাটা দিয়েই শুরু করা যাক। এটা কিন্তু একদম সত্যি। স্টক মার্কেট মানে শুধু কেনাবেচার চার্ট না, এটা আসলে একটা গ্লোবাল পাওয়ার গেম, যেখানে একটা খবরই, জাস্ট একটা খবর সবকিছু ওলটপালট করে দিতে পারে। পরিস্থিতি এখন চরম উত্তেজনার দিকে। ইরান, ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত এমন এক পর্যায়ে চলে গেছে যে মাত্র ৪৮ ঘণ্টার একটা ডেডলাইন দেওয়া হয়েছে। জিনিসটা কত দ্রুত ঘটেছে একবার ভেবে দেখুন। প্রথমে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অ্যাটাক হলো, তার জবাবে ইরানও মিসাইল ছুড়ল ইসরায়েলের দিকে। আর ঠিক তারপরে আমেরিকা সরাসরি এই খেলায় নেমে পড়ল, একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে। আলটিমেটামটা কিন্তু একদম সোজা সাপটা। ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে আমেরিকা হুমকি দিয়েছে তারা ইরানের পাওয়ার গ্রিডগুলো সব ধ্বংস করে দেবে। এটা একরকম সরাসরি ইকোনমিক যুদ্ধের ঘোষণা। তো এই পুরো সংকটের মূলে আছে একটা ছোট্ট ভৌগোলিক পয়েন্ট, যা নিয়েই কিন্তু বিশ্বজুড়ে এই অর্থনৈতিক আতঙ্ক। চলুন ওই জায়গাটার গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি। এই যে হরমুজ প্রণালী, এটা দেখতে একটা সরু জলপথ হতে পারে, কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য এটা অনেকটা হার্টের আর্টারির মতো। কেন এটা এতখানি ইম্পর্ট্যান্ট, সেটাই এখন আমরা দেখব। এই সংখ্যাটা ভালো করে মাথায় রাখতে হবে, 20%। সারা পৃথিবীতে যত তেল ব্যবহার হয় তার প্রায় 1/5 ভাবুন একবার, 1/5 শুধু এই একটা সরু পথ দিয়ে যায়। কাজেই এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার মানে কি, সেটা নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে। এর গুরুত্বটা একটু দেখুন। এটা শুধু মিডল ইস্টের তেল রপ্তানির লাইফলাইনই না, সারা পৃথিবীর এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের একটা বিশাল অংশ এখান দিয়েই যায়। তার এখানে কোনো সমস্যা হওয়া মানেই হল বিশ্বজুড়ে এনার্জি ক্রাইসিস। আর এর মধ্যে কিন্তু 150র বেশি জাহাজ ওখানে আটকে পড়েছে। হরমুজ প্রণালীর এই যে সংকট, এর এফেক্ট কিন্তু শুধু তেলের বাজারেই থেমে নেই। এর ঢেউ সোজা এসে আছড়ে পড়ছে গোটা বিশ্বের শেয়ার বাজারে। চলুন দেখি কিভাবে। মার্কেটের ফার্স্ট রিয়াকশনটা কিন্তু সবচেয়ে স্পষ্ট। যেহেতু বিশ্বজুড়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাই অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়ছে। আর অন্যদিকে ইনভেস্টররা সোনাকে একটা সেফ বেট হিসাবে দেখছে, ফলে সোনার দামও চড়চড় করে বাড়ছে। এই সংকটটা দেখুন, কিছু সেক্টরের জন্য একদম সর্বনাশ, আবার কয়েকটার জন্য যেন পোয়া বাড়ো। একদিকে অ্যাভিয়েশন, পেইন্ট বা কেমিক্যাল কোম্পানিগুলোর অবস্থা খারাপ, কারণ তাদের কাঁচামালের খরচ বেড়ে যাচ্ছে। আর অন্যদিকে তেল গ্যাস কোম্পানি বা ডিফেন্স সেক্টরের শেয়ারের দাম কিন্তু তরতর করে বাড়ছে। এখন প্রশ্ন হল, মার্কেটের এই যে রিয়াকশন, এটাকে কাজে লাগিয়ে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করেন। চলুন সূত্রগুলো থেকে তাদের চিন্তাভাবনাটা একটু বোঝার চেষ্টা করা যাক। অ্যানালিস্টদের মূল লক্ষ্যটাই হল, এই যে খবরগুলো আসছে, এগুলোকে শুধু ইনফরমেশন হিসাবে না দেখে এগুলোকে একটা ফিন্যান্সিয়াল স্ট্র্যাটেজির ক্যাটালিস্ট বা অনুঘটক হিসাবে ব্যবহার করা। সোজা কথায়, সংকটকে সুযোগে পরিণত করা। তো এই সূত্রগুলো অনুযায়ী স্ট্র্যাটেজিটা মূলত 4টে পিলারের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, সেক্টর রোটেশন, যেই সেক্টরগুলো লাভবান হচ্ছে, যেমন তেল বা ডিফেন্স, সেগুলোতে ইনভেস্টমেন্ট নিয়ে যাওয়া, আর অ্যাভিয়েশনের মতো সেক্টর থেকে টাকা সরিয়ে নেওয়া। দ্বিতীয়ত, ইন্ট্রাডে বা সুইং ট্রেডের সুযোগ খোঁজা, মার্কেট যখন আতঙ্কে পড়তির দিকে, তখন ভালো স্টক কিনে নেওয়া। তৃতীয়ত, অপশন স্ট্র্যাটেজি, বাজারের এই যে প্রচণ্ড অস্থিরতা, এটাকে কাজে লাগানোর জন্য অপশনস ব্যবহার করা। অপশনস হলো এমন এক ধরনের কন্ট্রাক্ট যা ইনভেস্টরদের একটা নির্দিষ্ট দামে স্টক কেনা বা বেচার অধিকার দেয়, কিন্তু বাধ্য করে না। আর সবশেষে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিস্ক ম্যানেজমেন্ট, ছোট পজিশন নেওয়া, স্টপ লস ব্যবহার করা আর সব সময় খবরের দিকে চোখ রাখা।
এখন এই সংকটটা দুটো ভিন্ন দিকে মোড় নিতে পারে, যা মার্কেটের গতি প্রকৃতি কিন্তু একদম বদলে দেবে। চলুন দেখে নেওয়া যাক সেই দুটো সম্ভাব্য সিনারিও কি কি। ব্যাপারটা এখন পুরোপুরি নির্ভর করছে আগামী ৪৮ ঘণ্টার ওপর। সিনারিও 1, যদি আলোচনার মাধ্যমে সমাধান হয় তাহলে মার্কেট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তেলের দাম কমবে আর শেয়ার বাজারে একটা র্যালি দেখা যাবে। কিন্তু সিনারিও 2, যদি সত্যি সত্যি অ্যাটাক হয় তাহলে বিশ্বজুড়ে প্যানিক সেলিং শুরু হবে, তেল আর সোনার দাম রকেটের গতিতে বাড়বে আর মার্কেটে একটা বড় সড়ক ক্র্যাশ আসার সম্ভাবনা থাকবে। আর এখানেই একটা কথা মনে রাখতে হবে, যা প্রায়ই মার্কেটে বলা হয়, বড় টাকা নাকি সবসময় সংকটে তৈরি হয়। যেখানে সাধারণ বিনিয়োগকারীরা ভয় পায়, সেখানেই বড় প্লেয়াররা সুযোগ খোঁজে। আর এই প্রশ্নটাই কিন্তু এখন $1,000,000 কোয়েশ্চেন। মার্কেট কি ক্র্যাশ করবে নাকি র্যালি হবে? সূত্রগুলো আমাদের সামনে দুটো সম্ভাব্য পথই তুলে ধরেছে। এখন শুধু দেখার অপেক্ষা আগামী ৪৮ ঘণ্টায় বিশ্ববাজার ঠিক কোন পথে এগোয়।